ডেসক্রিপশন। নমস্কার বন্ধুরা, বর্মন অফিসিয়াল 4-এ আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো বাংলার আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের টাকা কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে, রাজ্য সরকার ইতিমধ্যে কত টাকা বরাদ্দ করেছে এবং কাদের অ্যাকাউন্টে আগে টাকা আসবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই ভিডিওতে 2026-এর নতুন আপডেট, প্রথম কিস্তির টাকার পরিমাণ, লিস্টে নাম চেক করার পদ্ধতি, ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে বিশেষ সতর্কতা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলা আবাস যোজনা কোচবিহার জেলার আপডেট। রাজ্য সরকার চলতি মাসেই বাংলা আবাস যোজনার প্রথম দফার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠাতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় এক অনুষ্ঠানের মাধ্যমে এর সূচনা করবেন এবং কিছু উপভোক্তার হাতে সরাসরি চেক তুলে দেবেন। কোচবিহার জেলার পরিসংখ্যান ও বরাদ্দ, মোট উপভোক্তা, জেলায় মোট 1,86,000 পরিবার এই প্রকল্পের আওতায় ঘর পাবে। বর্তমান অবস্থা, এর মধ্যে ইতিমধ্যেই 1,67,000 উপভোক্তার জন্য বরাদ্দ টাকা জেলা পরিষদে পৌঁছে গেছে। বরাদ্দের পরিমাণ, কোচবিহারের জন্য 102 কোটি টাকারও বেশি বরাদ্দ পাঠানো হয়েছে। টাকা দেওয়ার প্রক্রিয়া, কোচবিহার জেলা পরিষদের অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসার সৌমেন দত্ত জানিয়েছেন যে প্রত্যেক উপভোক্তা ঘর তৈরির জন্য মোট 1,20,000 টাকা পাবেন। এর মধ্যে প্রথম কিস্তিতে সরাসরি অ্যাকাউন্টে 60,000 টাকা করে দেওয়া হবে। প্রেক্ষাপট, দীর্ঘদিন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ থাকায় 2024 সালে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে এই ঘর দেওয়ার সিদ্ধান্ত নেয়। গত বছরও 1,13,000 পরিবারকে এই সুবিধা দেওয়া হয়েছিল। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ওয়েটিং লিস্টে থাকা বাকি পরিবারগুলোর জন্য এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হচ্ছে। আপনি কি এই তালিকার আপনার নাম বা স্ট্যাটাস কিভাবে চেক করতে হয় সে সম্পর্কে জানতে চান? আমি আপনাকে সেই বিষয়ে সাহায্য করতে পারি। সমাপ্তি বক্তব্য। আবাস যোজনা নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।